লঙ্ঘন না হয়, বেশি লোক যাবে না, তাদের দরজায় সব প্রয়োজনীয় জিনিস রেখে দরজা নক করে চিরকুট রেখে চলে আসবে। তো আমরা সে ব্যবস্থা নিয়েছি। সারাক্ষণ আমাদের কাছে এভাবে মানুষের ডিমান্ড আসছে। ভয়াবহ একটা পরিস্থিতি সেখানে বিরাজ করছে, না দেখলে কেউ নিজের চোখে সে বিশ্বাস করতে পারবে না যে কি চলছে। আমরা অনেক বন্যা দেখেছি, অনেক বন্যায় কাজ করেছি। এটা অন্য সাধারণ বন্যার মতো না। আমি কাল রাত 10টা বাজে, 10:30 বাজে রাত, তখন আমি কিছু কিছু এলাকায় নৌকা নিয়ে আমরা গিয়েছি। সেখানকার যে পরিস্থিতি, ঘরের একেবারে মানে চাল পর্যন্ত ছুঁই ছুঁই হয়ে গেছে পানি। মানুষের ঘরে সম্পদ আছে, জিনিসপত্র আছে, কোথায় নিয়ে যাবে? চাইলে সবাই চলে যেতে পারছে না। তো এইরকম পরিস্থিতিতে আপনাদের কি পরিমাণ ত্রাণের কাজ করা দরকার সেটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। এখন কি আপনারা ত্রাণের কাজে মনোযোগী হবেন, নাকি এখানে ঘুরে ঘুরে একটু তামাশা দেখবেন এবং একটু ছবি তুলে ফেসবুকে দিবেন যে এসেছি আসন্না ফাউন্ডেশন ত্রাণ তৎপরতায়? আসলে আপনি আসছেন ছবি তোলার কাজে। আপনি এসে বললেন যে মানবতার পাশে আমিও দাঁড়িয়েছি। আসলে আপনি লাইক কমেন্ট, ভাই মুখলিসদেরকে বলতেছি, যারা মানুষের জন্য উপকারী হয়, আল্লাহ তাআলা তাদের